কি জয়। অষ্টষষ্টিতম অধ্যায় নানা যুগাদি ও নানা রোগ ঔষধ কতনে। শৌনকাদি মুনি স্থানে সুত মুনি কয় ধনন্তরী রূপে দারি হরি দয়াময়। সুশ্রুতের নিকটেতে প্রকাশে এমন রোগে ঔষধের কথা করেন কীর্তনে। ত্রিপুরারি শঙ্করের নিকটে আবার যুগেশ্বরে নারায়ণ করেন বিস্তারে। কীর্তন করেন পরে নানা বিধি যুগে, যাহার দ্বারা হে না সে পায় নানা রোগে। নারায়ণ কহিলেন শুনো হে শঙ্করে, প্রথমত লঙ্ঘন করিবে সর্বজরে। অতঃপরে কাব্যত করি করাইয়া পানে, বায়ুহীন স্থানেতে করিবে অবস্থান। পূর্বোক্ত লক্ষণে আর কাব্যত্ব পান করে, অগ্নিশেব দেখ দিবে রোগী আপন শরীরে। তাহাতে সকল জ্বর হইবে কে হয়, তাতে কোনো রূপে নাই রয়েছে সংশয়। গুরুচি মথুরা মুতারে কাব্যতে হইলে ব্যবহারে, তাহাতে বাতিক জ্বর হইবে সংহারে। যদি কেহ পান করে দুরালাবার কাব্যতে, পিত্ত জ্বরে নাশ তাতে শুনো বিশ্বনাথে। গুন্টি ক্ষেত পাপড়া বেনার মূল সহ, মুতাবালা আর চন্দনের কাব্যতে কেহ। গুন্টি ওম দুরালাবার চূর্ণ প্রকোপতে, ঘৃত রোগে পান যদি করে বিধিমতে। শ্লেমা জ্বরে এই রূপে হইবে বিনাশে, তাহাতে সংশয় নাই শুনো কৃতিবাস। বালাশুন্টি শ্বেত পাপড়ার কাব্যতে পানে, সকল প্রকার জ্বর যায় অবসানে। চিরতা এরণ্ড শুন্ডি গুরুচি ও মুতা, কাব্যতে পানে পিত্ত জ্বর বিনাশ সর্বতা। বালায় বেনার মূলে কণ্ঠকারী হারে, মুতায় আকনা দিতে জ্বর পরিহারে। গুরুচি পটল পত্র নিম্বু দনিয়ায়, মধু সহ কাব্যতে পানে সর্বরোগ যায়। এই সকলের রসে ক্ষুধা বৃত্তি করে, সকল প্রকার বাতে বিনাশ সত্তরে। দনে ক্ষেত পাপড়ার কাব্যতের সহিতে, হর্তকি পিপ্পলাদি চূর্ণের মিশ্রিতে। পানেতে সকলে জ্বরে বিনাশিত হয়, তাতে কোনো রূপে নাই রয়েছে সংশয়। আমলকি গুরুচি ও রক্ত চন্দন, কাব্যতে মধু সহ পানে জ্বর বিনাশন। দেব দারু হরিদ্রা ত্রিপলা নিম্বু মুতা, পটল পত্র কটুকি সর্বতা। এ সকল দ্রব্যের কাব্যতে করে যদি পান, বিনাশে ত্রিদোষ জ্বর করে অবসাদানে। কণ্ঠকারী গুরুচি গুরক্ক চাকুলিয়া, এই সমুদয় দ্রব্য বিচূর্ণ করিয়া সেবন করিলে শ্বাস কাশ ব্যাধি যত নাশ হয়, এই সত্য জানিবে সততম। রোগীর পিপাসা হলে বাতে শ্লেমা জ্বরে, পিপাসা দমনে দিবে উষ্ণ জলে তারে। জ্বরার্ত রোগীর শালিতণ্ডুলের অন্ন, মুন্ড ও মৃগের মুষ পৈত্য রূপে গণ্য। শুন্টি শ্বেতে পাপড়া বেনার মূল মুতা, ও রক্ত চন্দনে জলে পাশিত সর্বতাম।
শীতল করিয়া রুগী করে যদি ফান, তৃষ্ণা সর্দি জ্বর তাহা হয় অবসানে। বাতিক জ্বরেতে বিলবাদির পঞ্চমূলে, কাব্যত পান দ্বারা ব্যাধি হইবে নির্মূলে। গুচুড়ি পিপ্পলি মূলে, গুন্টি কাব্যতে পানে, বিনাশে বাতক জ্বরে জানিবে কেমনে। জরাদি রোগেতে রোগী হলে অচেতন, কোনো কিছুতেই সংজ্ঞা না ফিরে যখন। সপ্ত লৌহ শলাকার দ্বারায় তখন, ফাদে ও ললাট স্থানে করিবে দহন। হে শঙ্কর হস্তি দন্ত করিয়া দহন, সাগি দুগ্ধ সহ সেই ভস্ম রসাঞ্জনে। মস্তকে লেপিলে কেশে পরিষ্কৃত হয়, হলবাটে রুগীর ইহা মিত্র পরিচয়। তৈল ভৃগুরাজ রসে বাগে এক সারি, মৃদু মৃদু অগ্নির দ্বারায় পাকে করি। পাককালে গুঞ্জা চূর্ণ মিশাবে নিশ্চয়, এই তৈল সেবনেতে কেশ বৃদ্ধি হয়। জট মাংসি মুরা মাংসি, কুড় গুঞ্জা ফল ও এলাসে পেশন করিয়া এ সকল। মস্তক চর্মেতে যদি করয়ে প্রয়োগে, তাহাতে বিনাশ প্রাপ্ত হয় থাকে রোগে। মস্তকে আম্রাস্তি চূর্ণ করিলে লেপনে, কেশে সূক্ষ্ম হয় তাতে করহ শ্রবণ। আমেলকি করঞ্জন এলাসে লাক্কা গণে, এই সমুদয় দ্রব্য করিয়া পেশনে। তাম্রবর্ণ কেশেতে যদি লেপন করয়ে, তাহাতে তাম্রবর্ণতা দোষ দূর হয়। আমের আটির মজ্জা আমলকি তাই, মস্তকে লেপনে কেশ অবশ্য জন্মায়। সেই সবে কেশে দীর্ঘ দৃঢ় মূল গণ, ও স্নিগ্ধ হইবে ইহা করহ শ্রবণ। তৈল পাকে করি বিড়ঙ্গ গন্ধ পাশনে, গোমূত্র ও মনে শিলা দিবে তারে শোনে। এই তৈল করে যদি মস্তকে মর্দন, মুকা ও লেক্কাদি নাশ করিবে তখন। মস্তকে লেপিলে শিশ দগ্ধ শঙ্খ চূর্ণম, কেশে হয় স্নিগ্ধ আর গণ কৃষ্ণ বর্ণম। ভৃগুরাজে ত্রিফলা করবি লেম্বু নীলে, লোহ চূর্ণ পাক করি একত্রে সকল। ইহারও লেপনে কেশে শুক্লতা বিনাশে, কৃষ্ণ বর্ণ ও উজ্জ্বল হয় অবশেষে। আমের আটির মজ্জা নীলে লোহ চূর্ণ, ত্রিফলা ও খাজি করে কেশে কৃষ্ণ বর্ণম। শাকুন্দারে বীজে কুড়ো এরণ্ডের মূল, তে অত্যুষ্ণ কাজিতে করিলে পেশন সকল। বিধিমত শিরোপরে করিলে প্রয়োগে, বিনাশিত হয়ে সর্ববিধি শির রোগে। সন্দব্য গুলপা দেবদারু হিঙ্গ কুড়ো, তাহার সহিত বস ও নাগে কেশরে। এক সারি বাগে তৈল গমুয়ের রসে, কর্ণমূলে পূর্ণ হইলে হয় তারা বসে। সন্দব্য মেষের মূত্র একত্রে মিশ্রণে, কর্ণে পূজশ্রাদিরে করে বিনাশনে। মালতীর পত্র রসে গোমূত্র সহিতে, কর্ণে পূজাশ্রাবিবাদিরে করে বিদূরিতে।
দাড়িম্ব বৃহতি ফলে কুটু তৈল বেলে বেলে একে যুগে পোষণ করিয়া এ সকল লিঙ্গ শর্মে চারিপার্শ্বে করিলে লেপনে এই প্রক্রিয়ায় হয় লিঙ্গ বিবর্ধনে ভক্ত দাসে রসে গীতি গরুর পুরাণ পাঠে কিংবা শ্রবণেতে বৃদ্ধি পায় জ্ঞান গরুর পুরাণে পূর্ব খণ্ডে অষ্টষষ্টিতম অধ্যায়ে নানা যুগাদি ও নানা রোগে ঔষধ কতন সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম নম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত জন চরাচরম তদপদনম দর্শিতম তস্मै শ্রী গুরুবে নম অজ্ঞানতিমিরাদিশ্য জ্ঞানহিঞ্জন শুলকায়া চক্ষুরালমিতং যেন তস্मै শ্রী গুরুবে নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরি সাক্ষাতে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নম লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নম যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামনং ধর্মস্য তদাত্তনং সৃজনা হৈমম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয় ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি